আওয়ামী লীগ সরকার যাওয়ার পর আরেকটা ব্যবসায় অনেক ক্ষতি হয়, ঠিকাদারি অথবা কন্ট্রাক্টারি। বাংলাদেশে যত স্কুল, কলেজ, রাস্তাঘাট এরকম গভর্নমেন্ট প্রজেক্টগুলো হয়, এগুলো কিন্তু টেন্ডারের থ্রুতে ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্টরদেরকে দেওয়া হয়। যদি ওভারঅল প্রজেক্ট ভ্যালু কম হয়, তখন এই প্রজেক্টগুলো লটারির মাধ্যমে ডিস্ট্রিবিউট করা হয়। যার কপাল ভালো তার নামে প্রজেক্ট। কিন্তু যদি ওভারঅল প্রজেক্ট ভ্যালু বেশি হয়, 5 কোটি, 10 কোটি, 15 কোটি, তখন সেই এলাকার পলিটিক্যাল পাওয়ার ডিসাইড করে যে আসলে কাজগুলো বা প্রজেক্টগুলো কে পাবে। অনেক সময় বড় প্রজেক্টগুলো 2 থেকে 3 বার হাত বদল হয়। এই প্রজেক্টের একটা পার্সেন্টেজ পলিটিক্যাল পার্টি পায়, একটা পার্সেন্টেজ গভর্নমেন্ট অফিস পায়, এবং বাকিটা যে ঠিকাদার কাজগুলো কমপ্লিট করছে তার প্রফিট। এখন আওয়ামী লীগ থাকার টাইমে যারা পাওয়ারে ছিল, তাদের মধ্যে অনেকেই এই প্রজেক্টগুলো নিজেদের লাইসেন্সে নিয়ে অন্যান্য ঠিকাদারদেরকে বিক্রি করে দিত। তার মানে একটা প্রজেক্টের ভ্যালু যদি 4 কোটি টাকা হয়, তাহলে যার লাইসেন্সে এই প্রজেক্টটা নিয়ে আছে তাকে 20 থেকে 30 লাখ টাকা দিয়ে কাজটা কিনে নিতে হবে। কিন্তু যখন সরকার পড়ে গেল, তখন এই সাধারণ ঠিকাদার যারা কাজগুলো কিনে নিয়ে কমপ্লিট করতো, তারা পড়ে গেল বিপদে। কারণ লাইসেন্স যার নামে, প্রজেক্টের টাকা কিন্তু তার অ্যাকাউন্টেই ঢুকতেছে, আর সে এখন পলাতক। কিন্তু এই পুরো প্রজেক্টে বিনিয়োগ কিন্তু সেই সাধারণ ঠিকাদারের। এবং এটা আওয়ামী লীগ বিএনপি বলে কথা না, যেই সরকার ক্ষমতায় থাকে তাদের ডিসিশনেই আসলে ঠিকাদারি ব্যবসা চলে। সরকার এখান থেকে বড় রকমের ট্যাক্স পায়, পলিটিক্যাল মানুষজন টাকা, ব্যবসায়ীরা প্রজেক্ট, এবং সাধারণ জনগণ সেবা। এরকম আরো বিজনেসের ইনফরমেশন জানতে ফলো করতে কিন্তু ভুলবেন না।